ওনার সাথে আন্তর্জাতিক সম্পর্কটা একটু মজবুত হবে, আরো দুইজন বেশি গুরুত্ব দিব ওনার কথার। কিন্তু মূলত লন্ডনে ওনার ভ্রমণটা ছিল তারেক রহমানের সাথে দেখা করা, রাজনৈতিক অস্থিরতাটাকে সামাল দেওয়া। আমি রাজনীতি করি না, কিন্তু আল্লাহর দেওয়া যতটুকু গুণে আমি যা চিন্তা করি, চিন্তা করে দেখেন বিএনপি 16 বছরে অবকাঠামোগতভাবে বিএনপি কিন্তু ভারত এবং আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। বিএনপির ভিতরে সিনিয়র লেভেলে, মাঝারি লেভেলে কিন্তু ভারতের দালাল কিন্তু ঢুকে গেছে, উপরের লেভেলে তো আছে, কিনে ফেলেছে। আমির খসরু থেকে আরম্ভ করে এইসব সবাইকে কিনে ফেলেছে ভারত বহু আগে। 5ই আগস্টের পরে বিএনপির যেই চান্দাবাজ দল হিসাবে যে একটা পরিচিত হয়েছে সারা বাংলাদেশে, যারা বিএনপি ভালোবেসে করে তার পর্যন্ত লজ্জায় মাথা নিচু করে আছে। আপনাকে তারেক রহমান যদি না বুঝেই কথা, তাহলে আসলে ওনার নেতৃত্ব কতটুকু কাজে আসবে ভবিষ্যতে তা আমার 100% সন্দেহ। আমার কথায় মনে হতে পারে যে আমি প্রফেসর ইউনূসের গোমর ফাঁস করে দিচ্ছি আর বিএনপিকে শক্তি যোগাচ্ছে। আসলে বিষয়টা তা না। যখন সত্যগুলাকে, দুই পক্ষের সত্যগুলাকে সামনে তুলে আনা যায়, তোলা হয়, তখন কিন্তু দেশের জন্য ভালো। আমি যদি এক পক্ষের কথা উন্মুক্ত করি আর আরেক পক্ষের কথা লুকিয়ে রাখি, তখন কিন্তু সেটা দেশের জন্য ভালো না, তখন ষড়যন্ত্র আরো বেশি পাকাবে। আর অন্যান্য দর্জন এটা নিয়ে আরো জটিল, তারা তো ওই যে সস্তা জনপ্রিয়তার জন্য ভিডিও বানাবে, জনগণকে আরো বিভ্রান্ত করবে এবং আরো 50টা ষড়যন্ত্র তৈরি হবে। তাই আমি দুই পক্ষের কথাই বলি। কিন্তু সুতরাং ডক্টর ইউনূসের যদি এই মনোভাব বা পরিস্থিতি হয়, প্রকাশ্যে হোক আর গোপনেই হোক, সেখানে বিএনপির জন্য কিন্তু এটা ব্লেসিং ইন ডিসগাইজ। বিএনপির, কারণ একটা সময় প্রফেসর ইউনূস যদি পিছিয়ে, কথার কথা পিছিয়ে এই ফেব্রুয়ারি থেকে আগামী ডিসেম্বরে করলো, 2026-এর ডিসেম্বরে করলো, এরকম একটা কিছু করতে পারে। কিন্তু মানে যে কোনো একটা কারণ দেখিয়ে ফেব্রুয়ারি থেকে চলে যেতে রিজনেবল কারণ, শুধু যে কোনো কারণ না, রিজনেবল কারণ দেখিয়ে। কারণ একটা জিনিস বুঝতে হবে, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইউনূস সরকার এভাবে তারেক রহমানের সাথে দেখা করতে চাইল। কারণ দেশের ভিতরে যখন পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন কিন্তু তারা, এবং এর আগে খালেদা জিয়ার সাথে কথা বলে, তখন কিন্তু তারা ওই তখন থেকেই শুরু হয়েছে। বেগম জিয়ার কাছে অ্যাপ্রোচ করে, বেগম জিয়ার কাছ থেকে ওনার বিবৃতি একটা বের করেই কিন্তু তখন থেকেই মানে আগুনে পানি ঢালা শুরু হয়েছে। এবং তার পরবর্তীতে লন্ডনে ভ্রমণ হয়েছে কিন্তু মূলত তারেক রহমানের সাথে দেখা করার জন্য। বাকি আশেপাশে যত কিছু ছিল, ওই প্রফেসর ইউনূস যাচ্ছে, তার সাথে ওনার কিন্তু, ওনার নিউ ইয়র্কে কিন্তু একটা টিম আছে, ওনার একটা অফিস আছে, এটা আজকে না, উনি উপদেষ্টা হওয়ার বহু আগের থেকে ওনার এই যে ইউনিস সেন্টার আছে বাংলাদেশে, এবং বাইরের প্যারালাল কিন্তু ওনার কতগুলো অফিস আছে, যেই অফিসগুলা ওনার লবিস্ট হিসেবে কাজ করে। উনি এই উপদেষ্টা হওয়ার আগেও ওনার ব্যক্তিগতভাবে কোন দেশের প্রেসিডেন্ট কোন দেশের কার সাথে দেখা করবে, এগুলা লবির জন্য কিন্তু প্রচুর টাকা পয়সা খরচ করা হতো আগেও, এখন তো সরকারিভাবে খরচ করা হচ্ছে। তো লন্ডনে যাওয়ার আগেও কিন্তু লবিস্টরা এগুলো সব রেডি করে রাখে, এবং ওনার স্ক্রিপ্ট লিখে দেওয়ার কিন্তু লোকও আছে অনেক। উনি 85 বছর বয়সে নিজে বসে বসে স্ক্রিপ্ট লেখে না, হয়তো আর দুটো রিভিউ করে, এডিট করে। তো লন্ডনে যাওয়ার উদ্দেশ্যই ছিল ওনার মূলত তারেক রহমানের সাথে দেখা করা। খালেদা জিয়ার বিবৃতি শোনার পরে, ওনাকে ইনভলভ করার পরে সেকেন্ড ফেজ ছিল তারেক রহমানের সাথে দেখা করা। বাকি কোন কি বলে লন্ডনের প্রধানমন্ত্রী দেখা করলো কি না করলো, কি হলো না হলো, ওগুলো হচ্ছে পরের ব্যাপার, দ্বিতীয় ব্যাপার। উনি কি বলে ওই রাজ পরিবার থেকে একটা ট্রফি নিয়ে আসছেন, সেটাও কিন্তু ওনার জন্য একটা কি বলে এক্সট্রা একটা সম্মান এবং গুরুত্ব বহন করে। যেভাবেই হোক, দুনিয়াতে তো আজকাল এভাবেই হচ্ছে। সেটা গরিবদের জন্য কতটুকু কাজে না লাগলো, কিন্তু ওনার ওজন বাড়াতে কিন্তু ওইটা কাজে লাগবে, ভূমিকা পালন করবে, আন্তর্জাতিক ভূমিকা পালন করবে। সেটার কারণেও আমরা কিন্তু উপকৃত হতে পারি, সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। দেশ উপকৃত হতে পারে, ওনার সাথে আন্তর্জাতিক সম্পর্কটা একটু মজবুত হবে, আরো দুইজন বেশি গুরুত্ব দিব ওনার কথার। কিন্তু মূলত লন্ডনে ওনার ভ্রমণটা ছিল তারেক রহমানের সাথে দেখা করা, রাজনৈতিক অস্থিরতাটাকে সামাল দেওয়া। এবং আমি আগে লাইভে যা বলেছি, মুখ বন্ধ করে দেওয়া, নট এক্স্যাক্টলি মুখ বন্ধ করে দেওয়া, মুখ বন্ধ করে দেওয়াটা তো আবার অসম্মানজনক। মুখ বন্ধ করে দেওয়ার মতো কথা বললে তো আসলে জিনিসটা শান্ত হবে না, অশান্ত হবে। আপনি খেয়াল করে যদি দেখেন,
তারেক রহমান কিন্তু অত্যন্ত একটা বডি একটা জেস্টার আছে, তো একটা ফিজিক্যাল জেস্টার বলতে একটা কথা আছে। তারেক রহমান কিন্তু ফিজিক্যাল জেস্টারে প্রফেসর ইউনূসের সামনে কিন্তু একটা ভদ্র ইয়াং লোকের মতো বসেছিল, সম্মান দেখিয়ে, প্রফেসর ইউনূসকে সম্মান দেখিয়ে তার বডি ফিজিক্যাল জেস্টারই কিন্তু সে বসেছিল। সেখানে হয়তো একটা জয়ের মতো একটা জানোয়ার হলে হয়তো বা পায়ের উপর পা তুলে বসতো। তো এগুলো বুঝতে হবে। সো এই যে সুযোগগুলা বিএনপির জন্য, বিএনপির যে ড্যামেজ হয়েছে, গঠনতন্ত্রের বা রাজনৈতিক অবকাঠামোর যেই ধ্বংস ভারত এবং হাসিনা মিলে গত 16 বছরে করেছে, বিএনপির এই যে ব্লেসিং ইন ডিসগাইজ, আল্লাহ প্রদত্ত সময় নির্বাচনের আগে, যদি এই ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যদি নির্বাচন 26শে ডিসেম্বরে যায়, মনে রাখতে হবে বিএনপিকে বিশ্বাস করতে হবে সবর। সমস্ত বিজয় কিন্তু সবর হচ্ছে শুধু ইসলামিক ভাবেই না, এবং ইসলামিক তো মূল আল্লাহ বলেছেন সবরকারীকে ভালোবাসেন। বিএনপির জন্য সবর হবে একটা উত্তম পন্থা, স্ট্র্যাটেজি বা কৌশল, এবং এই সবর কিন্তু বসে থাকেন না। আমার তো বিএনপির যেসব কাজ বাকি পড়ে আছে এই কথা চিন্তা করলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। এত কাজ করবো কিভাবে এত দ্রুত, এত অল্প সময়ে? আমি রাজনীতি করি না, কিন্তু আল্লাহর দেওয়া যতটুকু গুণে আমি যা চিন্তা করি, চিন্তা করে দেখেন বিএনপি 16 বছরে অবকাঠামোগতভাবে বিএনপি কিন্তু ভারত এবং আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। বিএনপির ভিতরে সিনিয়র লেভেলে, মাঝারি লেভেলে কিন্তু ভারতের দালাল কিন্তু ঢুকে গেছে, উপরের লেভেলে তো আছে, কিনে ফেলেছে। আমির খসরু থেকে আরম্ভ করে এইসব সবাইকে কিনে ফেলেছে ভারত বহু আগে। সুতরাং বিএনপি একটা বিরাট রিস্কটার পরিমাণটা এতটাই বেশি, ঠিক যেভাবে শহীদ জিয়া রহমান শেখ হাসিনাকে উদার গণতান্ত্রিক রাজনৈতিক মনোভাব নিয়ে দেশে এনেছিলেন, তারপর পরই ভারত হাসিনাকে এবং ব্যবহার করে ভারত শহীদ জিয়াকে খুন করলেন। একইভাবে বিএনপি যদি মাঠ পরিষ্কার না করে, তার দল পরিষ্কার না করে, ভারতের দালালদেরকে যদি দল থেকে বহিষ্কার না করে, প্রথম পর্যায়ে সাইডলাইনে সরিয়ে দেওয়া, কারণ একবার বহিষ্কার করলে চোখে পড়বে, দলের ভিতরে টানাটানি গন্ডগোল শুরু হবে, তাই আস্তে করে সাইডলাইনে সরিয়ে দেওয়া, এবং সেকেন্ড ফেজে সাইডলাইনে সরিয়ে দিয়ে নিচের লেভেল থেকে এবং মাঝারি লেভেল থেকে সোহেলদের মতো আরো কিছু যারা ইয়াং জেনারেশনের নেতা আছে, এমনকি যাদেরকে অবহেলায় দূরে সরিয়ে রাখা হয়েছে, একসময় ছাত্র নেতা নিরু, এদের মতো মানুষজনকে কিন্তু ফ্রন্ট লাইনে নিয়ে আসা উচিত, যারা দেশকে ভালোবাসে, দেশকে নিয়ে চিন্তা করবে। এবং এই প্রবীণদেরকে সরিয়ে দিয়ে যারা অকেজ হয়ে গেছে, একটা গাড়ি পুরনো হতে হতে আর ওই মডেলের গাড়ি কিন্তু আর পাওয়া যায় না, যন্ত্রাংশ আর তৈরি হয় না। এখন মির্জা ফখরুল, আমির খসরু, এখন তারা তো বলবে আমরা 17 বছর রাস্তায় ছিলাম, আন্দোলনে ছিলাম, রাস্তায় ছিল, এই জন্য 17 বছর হাসিনার সুখে ছিল। যখন এখন নির্বাচনের সময় আমরা এখন সেটাই আমি তাদের কথাই বলছি, ঠিক কথা, ওনারা রাস্তায় ছিল। ওনাদের নাটকের রাস্তা থাকার কারণেই তো হাসিনা মহানন্দে নির্দ্বিধায় সুখে এত বছর 16 বছর ক্ষমতায় ছিল, যেহেতু তারা নাটক করেছে 16 বছর রাস্তায়, কিন্তু প্রাণ দিয়েছে এবং সমস্ত অত্যাচার সহ্য করেছে বিএনপি তৃণমূলের ছেলেমেয়েরা, যারা ধান খেতে এবং মাঠে ঘাটে ঘুমিয়েছে। এগুলা বহুবার বলেছি, যাই হোক। তো আর এইসব সিনিয়র নেতারা, ভারতের গোলামগুলা কিন্তু মজা করেছে, 7 দিন জেলে থেকে নাটক করেছে, আবার হাসিনাই ছেড়ে দিয়েছে, আবার বাইরে এসে চিয়ার্স। তো সোজা কাজের কথায় আসি, বিএনপির তারপরে 5ই আগস্টের পরে বিএনপির যেই চান্দাবাজ দল হিসাবে যে একটা পরিচিত হয়েছে সারা বাংলাদেশে, যারা বিএনপি ভালোবেসে করে তারা পর্যন্ত লজ্জায় মাথা নিচু করে আছে। আপনাকে তারেক রহমান যদি না বুঝেই কথা, তাহলে আসলে ওনার নেতৃত্ব কতটুকু কাজে আসবে ভবিষ্যতে তা আমার 100% সন্দেহ। যে ওনাকে 100% ওনাকে প্রতিটা প্রতিদিনের কর্ম এখন নিয়োজিত করা উচিত, বিএনপির বদনামগুলা দূরে সরিয়ে বিএনপিকে সমস্ত বদনাম গুছিয়ে ফেলার এই সময়। এবং উনি যদি আমির খসরুদেরকে না সরান, তাহলে উনি দেশে আসার পরপরই জিয়াউর রহমানের মতো তারেক রহমানকেও খুন করা হবে, ভারত হত্যা করবে। আপনি আমার ভিডিওতে বলেছি, আপনার ভিডিওতেও, কারণ প্রচারই প্রসার, কথাটা বিএনপির কানে ঢুকুক যে আমির খসরুদের মতো লোকজনকে যদি না সরিয়ে, এদেরকে সংস্কার না করে, ভারতের গোলামদেরকে না সরিয়ে যদি তারেক রহমান বাংলাদেশে আসে,
এবং বাংলাদেশের রাজনীতি করে নির্বাচন হয়ে প্রধানমন্ত্রীও যদি হয়, ওনার ভাগ্য হবে ওনার বাবার ভাগ্য। ক্ষণজন্মা বাংলাদেশে সোনার বাংলাদেশ করে ফেলতেন, মাত্র কয়েকটা বছর পেয়েছিলেন, কিন্তু ভারত এবং স্বৈরাচারী হাসিনা, দেশদ্রোহী হাসিনার কারণে ওনার জীবন গেল। তারপরে তো উনার জিয়া রহমানের কোনো নীতি এই বিএনপির মধ্যে নাই, সম্পূর্ণ শেষ। সুতরাং এই সময়টাকে বিএনপির কাজে লাগানো উচিত, দলকে সম্পূর্ণ শক্ত হাতে ঠিক করা। আরে আপনি যারাই দল কথা শুনবে না, আপনি খালি এক খোলা মুখে ভাষণ দেন, পুলিশকে বলেন এদেরকে গ্রেফতার করতে, খালি দলের স্বার্থ। আপনি বলেছেন দলের স্বার্থ, আপনার বলবেন, প্রথমে বলবেন আগে দেশের স্বার্থ, তারপরে দলের স্বার্থ। দেখবেন দেশের মানুষ আপনাকে কিভাবে ভালোবাসে। ইউনিট দি স্পিরিট, ইউনিট দি ভিশন। ওনার সুদূর প্রসারী দৃষ্টি এবং চিন্তা শক্তি থাকতে হবে, এবং ওনার আশেপাশে জ্ঞানী অ্যাডভাইজার নিতে হবে। আমরা যারা সমালোচনা করি উনি আমাদেরকে শত্রু মনে করেন, কিন্তু বুঝেন না যে এই যে এত বছর হাসিনার বিরুদ্ধে লেগে থেকে হাসিনার পতন ঘটিয়েছে আল্লাহর রহমতে, উনারই তো রাস্তা পরিষ্কার করে দিয়েছি এবং উনাকে সুযোগ করে দিয়েছি। এখনো বলছি যে উনার কি করা উচিত। উনি যদি আমার কথা না শুনে উনার আশেপাশে বসে থাকা অশিক্ষিত চোর বদমাশগুলোর কথা শুনে, তাহলে কিন্তু জাগার আগেই কিন্তু সূর্য উঠার আগেই কিন্তু ডুবে যাবে। এই বিএনপি সূর্য আর উঠবে না। অনেক সংস্কার বাকি, বিএনপির এই সংস্কারগুলো করা উচিত।